নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে বানাবো পটেটো মালাইকারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে রেসিপির জন্য এইগুলো আমি নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটার নাম আমি বলে দেবো, রান্না করতে করতে আপনাদের সব নামগুলো বলে দেবো কী কী দিয়ে আমি করছি আজকে। কড়াই গরম হয়ে গেছে, আলুটা ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো। তো একটু বেশি পরিমাণেই তেলটা দেবো। দেখেছেন, এগুলো আমি ছোটো ছোটো মাঝারি সাইজের, খুব বড়ও নয় খুব ছোটো না, মাঝারি সাইজের 4 পিস করে নিয়েছে প্রত্যেকটা আলু। ভেজে নেব। গরম হয়ে গেছে তেল। তো এই আলুটা আমি খুব জোরে আঁচে দেবো না, একটু ধিমি আঁচ দিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতে আমার 80% মতো আমার এটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দেবো, একটু মাঝে মাঝে নাড়বো, আবার ঢাকা দিয়ে দেবো। একটু লবণ দেবো। আমার ভাজা হয়ে গেছে, দেখুন। আমার হালকা, কিন্তু খুব লাল হয় না, একটু হালকা কাঁচা কাঁচা আছে, হালকা লাল লাল হয়েছে। তো একটা কেটে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। আমার ভাজতে ভাজতে কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি কাজু বাদাম ভেজে নেব। গোটাটাই আমি এখানে 5-6টা কাজু বাদাম নিয়েছি, সেটাকে আমি ভাগ করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার এটা ভেজে নেব, একটু হালকা আছে ভাজতে হবে, খুব জোরে আঁচে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একটু লাল লাল, পুরো কিন্তু আমি লাল ভাজিনি, একটু হালকা লাল ভেজেছি। এইভাবে আমি তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো একটা দারচিনি, 2টো গরম মশলা আর 2টো লবঙ্গ, আদা বাটা। এবার দেবো টমেটো বাটা। এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে ভেজে নেব। টমেটো বাটা ছিল, তাতে সেই বাড়িতে আমি একটু জল নিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো হলুদের ভাগটা এখানে আমি একটু কম দেব। লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খান তেমন দেবেন। তো এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম। তো এটা আপনারা কড়াইতেও দিতে পারেন। তো এই গুঁড়ো, যেহেতু এটা গুঁড়ো মশলা, তো এটা জলে দিলে ভালো হয়। এবার ভাজা হয়ে গেছে টমেটোর পেস্টটা, তার উপরে আমি পেস্ট যেটা বানালাম সেটা দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নেব। মশলাটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। তো পুরোপুরি ভালোভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। লবণ অবশ্যই স্বাদ মতো আপনাদের লবণ। এবার দিচ্ছি আমুল বাটার। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম। এবার দেব দুধ, লিকুইড দুধ নিয়েছি এখানে। আবার ভালো করে একটু মিক্সড করে নেব। একদম অন্যরকম আলুর দম, কিন্তু এটা আলুর দম নয়, এটা মালাইকারি, পটেটো মালাইকারি। তো আমি আমার হিসাবে এটা নাম দিয়েছি। তো আপনারা যেটা ভালো মনে করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা নামটা ঠিক কী দিলে ভালো লাগতো। এবার দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, যেহেতু তো এখন বর্ষাকাল, একটু নরম হয়ে গেছে। এবার দেব অল্প করে সামান্য একটু চিনি। এটাকে ভালো করে আমি একটু এটা কষাতে দেবো, একটু কিছুক্ষণ ধরে কষবে, 2-3 মিনিট মতো আমি এটা কষাবো। তো এটা আমার 2-3 মিনিট হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভাজা কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এটা এবার 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেব আলু ভাজাটা। এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, বেশিক্ষণ নয়, 1 মিনিটেরও কম। তো আমার এখানে হয়ে গেছে 1 মিনিটের কাছাকাছি, আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। এই বাটির 1 বাটি জল দিয়েছি, আর একটু জল দেবো। অবশ্যই গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখতে পারবেন, তবে এটা মাখা মাখা গ্রেভি হলে খুব ভালো হয়। অবশ্যই যে যার রান্নার হিসাবে পরিমাণ মতো একটু জলটা দিয়ে দেবেন। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি ধনে গুঁড়ো ভাজা। অবশ্যই আপনাদের কাঁচা ধনে গুঁড়ো থাকলে সেটা কিন্তু মশলা কষানোর সময় দিয়ে দেবেন। এটা ভাজা বলে আমি এখন দিচ্ছি। আর আমি এখানে যে দুধ আর বাটারটা দিলাম, তার পরিবর্তে আপনারা কিন্তু মার্কেটে যে মালাই পাওয়া যায় সেই মালাই দেবেন, একই ব্যাপার হয়ে যাবে, দুটোটাই একই টেস্টে এসে যাবে। এবার দেব ধনেপাতা কুচি।
এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকাটা দিয়ে দেবো। তো পুরো আমার রেডি হয়ে গেছে। দেখুন একটা আলু কিন্তু আমি আপনাদের চিপে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, দেখেছেন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর উপরে আমি দেব গরম মশলা আর দেব ঘি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার পুরো কমপ্লিট, নামিয়ে নেব। তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখানে আমি পরোটা করে নিয়েছি। আপনারা এটা নান দিয়েও খেতে পারবেন বা রাইস বা পি রাইস, মানে এইসব দিয়ে দারুণ লাগবে, মানে প্রত্যেকটা জিনিস দিয়ে, লুচি পরোটা সব দিয়েই চলবে। তো আজকে আমি ডিনারে করেছি এটা। তো এইটা আমি পরোটা দিয়েই করলাম। দেখুন আপনারা এটা কতটা একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন আলু একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে। তো এটা দারুণ লাগে খেতে। তো আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার আমি যেমন করে করেছি, যেমন জিনিসগুলো দিয়েছি, উপকরণগুলো দিয়েছি, আপনারা সেম জিনিসগুলো দেবেন, দেখবেন অসাধারণ একটা স্বাদ হয়, অসাধারণ। আপনারা যে কোনো মানে অনুষ্ঠানের থেকেও আশা করি বেশি ভালো লাগে। রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর অবশ্যই আমি চেষ্টা করি যে একটু ইউনিক কিছু আনতে আপনাদের কাছে। তো এখানেও একটু ইউনিক আছে, দেখবেন যে রেসিপিটা মানে এটা পুরো সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে করতে পারবেন। আর অবশ্যই এতে রাইস দিয়ে বা পরোটা বা লুচি এইসব দিয়ে, নান দিয়ে আপনারা সব থেকে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। কতক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার চলে আসবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।